বিসমিল্লাহির রহমানির রহিম। এসপি ম্যাথ সলিউশন থেকে আমি মোহাম্মদ সামিল পারভেজ আবারও চলে এসেছি একটি নতুন সমস্যার সমাধান নিয়ে। আজকে আমরা যে সমস্যাটি সমাধান করব সেটি হচ্ছে সাধারণ গণিত বইয়ের নবম দশম শ্রেণীর 3.1 অনুশীলনের 3 নাম্বার প্রশ্ন। চলুন আমরা সমস্যাটির সমাধান করি। এটি হচ্ছে অনুশীলনী 3.1 এর প্রশ্ন। আমরা যে প্রশ্নটি সমাধান করব সেটি হচ্ছে 3 নাম্বার প্রশ্ন। চলুন আমরা প্র্যাকটিক্যালি প্রশ্নটির সমাধান করি। এটি হচ্ছে 3 নাম্বার প্রশ্ন। এখন আমরা যেহেতু মান নির্ণয়ের অঙ্ক করব, তাহলে আমরা যখন মান নির্ণয়ের অঙ্ক করব তখন সবসময় অনুসিদ্ধান্ত নিয়ে কাজ করব। আমরা সূত্র থেকে যেগুলোর মান বের করতে পারবো সেগুলো হচ্ছে অনুসিদ্ধান্ত, অর্থাৎ সূত্র থেকে যেগুলো নির্ণয় করা হয় সেগুলো হলো অনুসিদ্ধান্ত। এখন আমরা যদি কল্পনা করি বা এই জায়গা থেকেও করতে পারি, এই জায়গা থেকেও a প্লাস বি এর মান বের করতে পারি, আবার এখান থেকেও a প্লাস বি এর মান বের করতে পারি। আমরা যেটা ইচ্ছা সেখান থেকে করতে পারি, তবে মান নির্ণয় যখন করব তখন অনুসিদ্ধান্তের সাহায্যে করব। তাহলে আমরা যেটি দেওয়া আছে মান, ওটি আমরা দেওয়া আছে লিখে তুলব। প্রথমে দেওয়া আছে কিসের মান দেওয়া আছে, a প্লাস বি সমান 4, আর কি দেওয়া আছে এ বি সমান 6, এটি দেওয়া আছে। কিন্তু এটা এ প্লাস বি এর মান বের করতে হবে। তাহলে আমরা প্রদত্ত রাশি, যেটা প্রশ্নে দেওয়া থাকবে সেটা আমরা প্রদত্ত রাশির সাহায্যে করব। তাহলে প্রদত্ত রাশি মানে হচ্ছে প্রশ্নে যেটা দেওয়া থাকবে ওইটা শুধু আমরা তুলব। তাহলে এটাকে আমরা কিভাবে সূত্রে ফেলতে পারি? এখন এ প্লাস বি দিতে কোনো সূত্র নাই, এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র আছে বা এ স্কোয়ার বি স্কোয়ারের সূত্র আছে, কিন্তু এ প্লাস বি এর সূত্র নাই। সেই জন্য আমরা রুট ওভার আর এ প্লাস বি হোল স্কোয়ার করতে পারি, কারণ রুট ওভারের মান হচ্ছে পাওয়ার হাফ। এখন পাওয়ার হাফ যদি করি তাহলে পাওয়ারের উপরে পাওয়ার থাকলে পাওয়ারে পাওয়ারে হয় গুণ। যেমন এই যে এ স্কোয়ার এর উপরে যদি রুট ওভার থাকে তাহলে এখন করতে পারি যে রুট ওভারের মান যেহেতু পাওয়ার হাফ, তাহলে আমরা পাওয়ার হাফ বসাইতে পারি। আর যদি পাওয়ারের উপরে পাওয়ার থাকে তাহলে হয় পাওয়ারে পাওয়ারে গুণ, গুণ করলে হয় 2/2, দেওয়া হলো এ টু দি পাওয়ার 1। আমরা জানি যার উপরে পাওয়ার কিছু নাই তার উপরে থাকে 1। এখন আমরা করব, তাহলে আমরা এই দ্বিতীয় লাইন সমান প্রথম লাইন করতে পারি। তাহলে আমরা এই প্রথম লাইন থেকে দ্বিতীয় লাইনও রূপান্তর করতে পারি। এখন আমরা দেখতে পাচ্ছি এ প্লাস বি হোল স্কোয়ারের অনুসিদ্ধান্ত আছে কি, এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab, এটাই হলো এ প্লাস বি হোল স্কোয়ারের অনুসিদ্ধান্ত। এখন এ মাইনাস বি এর মান দেওয়া আছে, তাহলে আমরা মানটা বসাবো। উপরে স্কোয়ার আছে স্কোয়ার বসালাম, প্লাস 4 আছে 4 বসালাম, আর এ বির মান দেওয়া আছে 60 বসালাম। এখন আমরা 4 এর উপরে স্কোয়ার সমান হচ্ছে 16, অর্থাৎ 4 4 16, আর 4কে 60 দিয়ে গুণ করলে হয় 240, 16 আর 240 যোগ করলে হয় 256, আর 256 রুট করলে হয় 16, অর্থাৎ 16 উপরে স্কোয়ার সমান 256। এটি হচ্ছে এক নিয়মে এ প্লাস বি এর মান নির্ণয়। এখন আমরা রূপান্তর করব এ মাইনাস বি থেকে এ প্লাস বি এর মান, আবার এ বি থেকেও এ প্লাস বি এর মান কিভাবে নির্ণয় করা যায় তা বিকল্প পদ্ধতির সাহায্যে আমরা রূপান্তর করব বা চেষ্টা করব। এখন আমরা বিকল্প নিয়মে এ প্লাস বি এর মান নির্ণয় করব। তাহলে আমরা এ মাইনাস বি সমান 4 এখান থেকে আগে বের করি, তারপর বের করব এ বি সমান এ প্লাস বি এর মান। এখন তাহলে আমরা এ মাইনাস বি কে প্রথমে তুলব, এ মাইনাস বি সমান 4। এখন দেওয়া আছে কিসের মান, এ বি সমান 60, তাহলে আমরা উভয় পক্ষকে বর্গ করতে পারি। তাহলে উভয় পক্ষ বর্গ করলে হয় এ মাইনাস বি হোল স্কোয়ার সমান 4 কে ঘেরে হোল স্কোয়ার।
এ মাইনাস বি হোল স্কোয়ার সমান ফর্মুলা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। আমরা এই ফর্মুলা ফেলবো, এর কারণ হচ্ছে এ প্লাস বির মান আমাদের নির্ণয় করতে হবে। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab সমান 16, বা এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু এ বির মান দেওয়া আছে কত 60, তাহলে আমরা 60 বসাবো সমান 16। এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 60কে 4 দিয়ে গুণ করলে হয় 240 সমান 16। এ প্লাস বি হোল স্কোয়ার সমান মাইনাস 240টা উপরে গেলে হয়, বা বাম পক্ষেটা ডান পক্ষে গেলে হয় প্লাস 240। এখন আমরা দেখতে পাই যেহেতু এ প্লাস বি আমরা মান বের করবো, সুতরাং এ প্লাস বিটা অবশ্যই বাম দিকে থেকে যাবে। স্কোয়ারটা উপরে গেলে হয় রুট ওভার, কিন্তু আমরা আরেক লাইন পরে করি তাহলে আমরা ভালোভাবে বুঝতে পারবো। 16 আর 240 যোগ করলে হয় 256। এখন স্কোয়ারটা বাম পক্ষের স্কোয়ার যদি ডান পক্ষে যায় তাহলে হবে রুট ওভার এ প্লাস বি সমান রুট ওভার 256। অতএব এ প্লাস বি সমান 16, অর্থাৎ ক্যালকুলেটর যদি আমরা চাপি বা ক্যালকুলেটরের সাহায্যে যদি আমরা নির্ণয় করি তাহলে রুট ওভার 256 সমান হয় 16। এখন আরেকটি নিয়ম আমরা চেষ্টা করব, এটি হলো একটি নিয়ম। এখন আমরা আরেকটি নিয়মে করার চেষ্টা করি, কোথা থেকে এ বি সমান সাইড থেকে আবার এ প্লাস বি এর মান নির্ণয় করব। আর মানে এই বিকল্প নিয়মটা হচ্ছে একটা নিয়ম, এ ওয়ার্কটা হচ্ছে আর একটা নিয়ম। আমরা যেটা সহজ লাগবে সেই নিয়ম আমরা অঙ্কটি করব। এখন আমরা আমাদের দেওয়া আছে এ মাইনাস বি সমান 4 আর এ বি সমান 60। তাহলে এ বি সূত্র আমরা জানি কি, এ প্লাস বি বাই 2 হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই 2 হোল স্কোয়ার সমান 60 ছিল, 60 বসাইলাম। এখন এ প্লাস বির মান তো আমরা জানি না, যেহেতু আমরা এটা এ প্লাস বির মান নির্ণয় করব, সুতরাং এ প্লাস বিটা এ প্লাস বি থেকে যাবে। মাইনাস এ মাইনাস বি এর মান আমরা দেখতে পাচ্ছি যে 4 দেওয়া আছে, সুতরাং আমরা 4 বসাই দেব। উপরে হোল স্কোয়ার আছে, হোল স্কোয়ারে বসাই দেব সমান 60। তাহলে এ প্লাস বি বাই 2 হোল স্কোয়ার মাইনাস আমরা দেখতে পাচ্ছি যে 2 দুগুণা 4 হচ্ছে, তাহলে 2 এর উপরে স্কোয়ার বসে গেল সমান 60। এ প্লাস বি বাই 2 হোল স্কোয়ার মাইনাস 4 সমান 60, অর্থাৎ 2 এর উপরে স্কোয়ার সমান 2 দুগুণা 4। এ প্লাস বি বাই 2 হোল স্কোয়ার মানে ঠিক লয়, এটা অবশ্যই পাওয়ার 2, তাহলে মাইনাস 4টা উপরে গেলে হলো প্লাস 4। এখন এ প্লাস বি বাই 2 হোল স্কোয়ারটা গেলে পরে কি হবে রুট, কিন্তু আমরা করবো আরেক লাইন পরে, আগে যোগ করে নিই। এখন এ প্লাস বি বাই 2 স্কোয়ারটা গেলে হয় রুট ওভার 64। তাহলে এ প্লাস বি বাই 2 সমান হচ্ছে 8, অর্থাৎ 64কে রুট করলে হয় 8। অতএব এ প্লাস বি সমান হচ্ছে 16। কিভাবে? 8কে 2 দ্বারা গুণ করে, অর্থাৎ ভাগ আছে উপায় গেলে হয় গুণ। এটি হচ্ছে সাধারণ এবং বিকল্প মোট 3টি নিয়মে অনুশীলনী 3.1 এর 3 নম্বর প্রশ্নের সহজ সাবলীল সমাধান।